হ্যালো বন্ধুরা, চলো আজকে চাল কুমড়ো শুক্তো করে তোমাদেরকে দেখাবো। এই শুক্তোটা খেতে ভীষণ ভালো হয়, একটা ইউনিক স্টাইলের শুক্তো। করলা পাতা দিয়ে আমি করেছি, চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে এখানে চাল কুমড়ো নিয়েছি, ঘি নিয়েছি, আর এটা হচ্ছে করলা পাতা, আমার গাছেরই করলা পাতা আমি নিয়ে এসেছি, বেশ কিছু করলা পাতা। আর দুধ নিয়েছি, দুধের মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি, ঘি নিয়েছি। নিয়েছি বড়িটা ভেজে একটু গরম জলে ভিজিয়ে রাখলে বড়িটা বেশ ভালো নরম হয়। আর সর্ষে নিয়েছি, এটা কাঠকোলা একটু ভেজে গুঁড়ো করে নেব। আর চাল কুমড়ো যেহেতু আমাদের মেয়েদের কাটতে নেই, সেই কারণে চাল কুমড়োটা আমার বর কেটে দিল, হাফ করে দিল। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এই চাল কুমড়োর সাইজগুলো না ডুমো ডুমো করে, বেশ বড় সাইজে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই চাল কুমড়োর শুক্তোটা খেতে দুধ দিয়ে যেহেতু হয় এবং নারকেলও এতে দিতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাড়িতে একবার করে দেখবে, শুক্তো দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। নারকেলটা ফাটিয়ে নিলাম, আর এদিকে আমি সরষাটা কাঠখোলায় একটু সামান্য ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর কড়াইতে প্রথমে আমি দিয়ে দিয়েছি মেথি আর তেজপাতা ফোড়নে দিয়ে, তারপর আমি চাল কুমড়োটা এতে দিয়ে একটু নুন, সামান্য একটু নুন দিয়ে চাল কুমড়োটা একটু সেদ্ধ মতো হয়ে যাবে, তারপর চাল কুমড়োটা নামিয়ে নেব। জল কিন্তু এতে দেবো না, চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে তাতেই চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম, সর্ষাটা আমি গুঁড়ো করে নিচ্ছি হামনদিস্তায়, এই গুঁড়ো করে নিলাম। আর নারকেলটাও আমি কুড়িয়ে নেব ভালো করে, কুড়িয়ে যখন শুক্তোটা হয়ে আসবে তখনই নারকেলটা আমি দেব। আর দুধের মধ্যে সামান্য একটু ময়দা, মানে 1 চামচের মতন ময়দা দুধের মধ্যে দিয়ে দুধটা গুলিয়ে রেখেছি। আর এদিকে আমাদের চাল কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে আমি একটু গরম জলে, বড়িটা আমার ঘরেই করা, গরম জলে একটু ভিজিয়ে রাখলাম। এবার আমি এতে রাঁধুনি ফোড়ন দিয়ে করলা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে করলা পাতাটা যখন একটু মজে আসবে, তারপর আমি চাল কুমড়োটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শেষে দুধ আর সামান্য একটু জলও মিশিয়েছি, দুধে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো যখন ফুটে আসবে তখন বড়িগুলোও এতে দিয়ে দেব। আর দিয়ে দেব নামানোর আগে কিন্তু ঘি আর চিনি কিন্তু শুক্তোতে অবশ্যই দিতে হয়। এই শুক্তোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা বাড়িতে একবার করে দেখবে। আর নারকেলও এতে দিয়েছি। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায়, তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করে দেখো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।